হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেমিস্টার 1-এর মেজর 1 যে হিস্ট্রি রয়েছে তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের কোর্স ডিটেলসটা আমি সবার শেষে বলে দেবো, কেমন? চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রথমত আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 1 বা প্রথম অধ্যায়ে আমরা পড়বো সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কনসেপ্ট অফ ভারতবর্ষ। অর্থাৎ আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এবং ভারতবর্ষ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা সম্পর্কে জানবো। এখানে রয়েছে আমাদের পড়তে হবে সোর্সেস অ্যান্ড টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, লিটারেচার, আর্কিওলজি, এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স। অর্থাৎ এখানে আমরা ইতিহাসের বিভিন্ন উপাদানগুলো, টুলস বলতে হাতিয়ারগুলো বোঝাচ্ছে, অ্যান্ড হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন মানে ইতিহাসের পুনর্গঠন। সেই ক্ষেত্রে লিটারেচার মানে সাহিত্যিক উপাদান, আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক উপাদান, এপিগ্রাফি মানে লিপি এবং নিউমিসমেটিক্স মানে মুদ্রা। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে। নেক্সট রয়েছে অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে এখানে যে বিভিন্ন মতাদর্শগুলো রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে সেগুলো সম্পর্কেও আমরা পড়বো। দেন রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, মানে ভারতবর্ষকে জানা এবং বোঝা বা বোধগম্যতায় ভারতবর্ষ। ইম্প্যাক্ট অফ জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ভারতের ইতিহাসের উপর ভূগোলের বা ভৌগোলিক কতটা প্রভাব রয়েছে সেই সম্পর্কে আমরা পড়বো। এই ইউনিট নাম্বার 1টিতে আমরা পড়বো। ক্লিয়ার? নেক্সট ইউনিট নাম্বার 2তে রয়েছে প্রি হিস্ট্রিক এজ, বলতে গেলে বোঝাচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এখানে আমরা পড়বো প্যালিওলিথিক কালচার, সিকোয়েন্স অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, টোপোগ্রাফিক অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস, ইভলিউশন অ্যান্ড দ্য ইউজেস অফ স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? এখানে বিশেষ করে প্যালিওলিথিক কালচার বলতে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি এবং তার সম্পর্কিত বিস্তারিত যে আলোচনা আছে সেগুলো আমরা করব। দেন রয়েছে মেসোলিথিক কালচার বলতে মধ্যপ্রস্তর যুগ, এবং রয়েছে এখানে রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট সম্পর্কে আমরা পড়বো, প্রস্তরচিত্র সম্পর্কে এখানে জানবো। অর্থাৎ মেসোলিথিক বলতে মধ্যপ্রস্তর যুগ বোঝানো হয়েছে। দেন ফুড প্রোডাকশন, যেটাকে আমরা নিওলিথিক এজ বলেও জানি। ফুড প্রোডাকশন বলতে মানুষ যখন খাদ্য উৎপাদন করতে শিখলো নব্যপ্রস্তর যুগে এসে, সেই জিনিসটা বলছে। কনসেপ্ট অফ নিওলিথিক বলতে নব্যপ্রস্তর যুগের ধারণা জানবো আমরা। টেকনোলজিক্যাল অ্যান্ড হচ্ছে এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নতি সম্পর্কেও আমরা পড়বো এই জায়গাটায়। নেক্সট রয়েছে আমাদের প্রোটোহিস্ট্রিক এজ। প্রোটোহিস্ট্রিক বলতে গেলে বোঝায় প্রায় ঐতিহাসিক যুগ, যেখানে আমরা হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে আমরা জানবো। হরপ্পা সভ্যতা, অরিজিন, উৎপত্তি, এক্সটেন্ট, বিস্তার অ্যান্ড মেজর সাইটসগুলো সম্পর্কে আমরা জানবো। প্রধান প্রধান যে সাইটগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, মানে মহেঞ্জোদারো, তারপরে লোথাল, কালীবঙ্গান, ধোলাবিরা ইত্যাদি বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। অর্থাৎ এখানে আমরা জানবো সামাজিক এবং রাজনৈতিক সংস্থা, জানবো আমরা ধর্ম, বিশ্বাস এবং যে মানুষের রীতিনীতিগুলো ছিল সেগুলোর ব্যাপারে। নেক্সট রয়েছে হরপ্পান ট্রেড, মানে হরপ্পা সভ্যতার যে বাণিজ্য আছে সেগুলো। আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে স্থাপত্য এবং শিল্প বা ভাস্কর্য। ডিক্লাইন অফ হরপ্পান কালচার্স, অর্থাৎ হরপ্পা সভ্যতার পতনের কারণ এবং ইটস কন্ট্রিবিউশন বা হরপ্পা সভ্যতার অবদান কি ছিল সেই সম্পর্কেও আমরা জানবো। নেক্সট রয়েছে বৈদিক সিভিলাইজেশন, মানে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা থেকে পড়তে গেলেই আমাদের আর্যদের ব্যাপারে পড়তে হবে। দ্য আরিয়ান প্রবলেম, আর্য সমস্যা। অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল। স্প্রেড অফ দ্য আরিয়ান্স, আর্যরা কোথায় কোথায় বিস্তার বা বসতি বিস্তার করেছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো। বৈদিক লিটারেচার, বিশেষ করে বৈদিক সাহিত্য বা বেদ সম্পর্কে জানবো। বেদ বলতে গেলে এখানে আমরা বৈদিক চারটা বেদ আছে, তোমার হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সেগুলোর ব্যাপারে আমরা পড়বো। এছাড়াও আমাদের পড়তে হবে এপিক্স, রামায়ণ অ্যান্ড মহাভারত, অর্থাৎ মহাকাব্য আমরা পড়বো। এপিক্স মানে মহাকাব্য, রামায়ণ এবং মহাভারতের ব্যাপারে আমরা জানবো। দেন রয়েছে সোসাইটি, মানে সমাজ, ইকোনমি, অর্থনীতি, পলিটি বলতে গেলে এখানে রাজনীতি। রিলিজিয়ান মানে ধর্ম, অ্যান্ড হচ্ছে মিলিটারি টেকনিক্স অফ দ্য আরিয়ান্স। মিলিটারি টেকনিক্স বলতে এখানে প্রযুক্তিগত যে মানে
মানে সৈন্যবাহিনীতে যে প্রযুক্তিগত ক্ষেত্রগুলো ব্যবহার করতো মানুষ, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো আর্যদের কিন্তু। হ্যাঁ, দেন বর্ণ সিস্টেম বলতে বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশিষ্ট্য এদের ব্যাপারে জানবো, এবং পজিশন অফ ওম্যান বলতে গেলে নারীদের অবস্থান সম্পর্কে আমরা জানবো ঋগ বৈদিক যুগের। ক্লিয়ার? ওকে, নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 5 বা পঞ্চম অধ্যায় রয়েছে নিউ রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড ফিলোসফি। অর্থাৎ এখানে যে মানে ধর্ম সংস্কার আন্দোলনগুলো সম্পর্কে আমরা পড়বো, যেখানে ব্রাহ্মণ ধর্মের প্রতিবাদ জানিয়ে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজবিক ধর্ম কিন্তু বিস্তার লাভ করেছিল বা সোসাইটিতে স্প্রেড হয়েছিল। এখানে বলছে মেটেরিয়াল অ্যান্ড ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পড়বো জৈনিজম, বুদ্ধিজম, আজীবিকাস। এখানে রয়েছে ভাগবতিজম অ্যান্ড শৈবিজম। অর্থাৎ এখানে আমরা জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজবিক ধর্ম, এখানে ভাগবত ধর্ম এবং শৈব ধর্ম সম্পর্কে আমরা কিন্তু জানবো। দেন রয়েছে সদা দর্শন, ঠিক আছে, সদা দর্শন সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের মহাজনপদস টু মগধন এম্পায়ার। 16 মহাজনপদস বা ষোড়শ মহাজনপদের ব্যাপারে আমরা পড়বো, অ্যান্ড ইটস লোকেশন, পলিটি, নন মনার্কিক্যাল স্টেটস সম্পর্কে আমরা জানবো। দেন গ্রোথ অফ মগধন এম্পায়ার, অর্থাৎ এখানে মগধ সাম্রাজ্যবাদের যে উন্নয়ন সেটা সম্পর্কে আমরা জানবো। ইটস ডাইনাস্টিস, অর্থাৎ এখানে কোন কোন রাজবংশগুলো মগধে রাজত্ব করতো সেগুলোর ব্যাপারেও আমরা পড়বো। দেন সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামো, এখানে ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইকোনমি আমরা পড়বো। এখানে সামাজিক কাঠামোর মধ্যে বাণিজ্য আছে, দেন হচ্ছে তোমার অর্থনীতি রয়েছে। আলেকজান্ডার্স ইনভেনশন, অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কেও আমরা এই ইউনিটটাতে কিন্তু পড়বো। নেক্সট ইউনিট নাম্বার 7 এ রয়েছে মৌর্য পিরিয়ড। মৌর্য পিরিয়ড বলতে মৌর্য সাম্রাজ্য, সোর্সেস, কৌটিল্যস অর্থশাস্ত্র, মেগাস্থেনিসিস ইন্ডিকা, অশোকাস ইনস্ক্রিপশনস অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস। অর্থাৎ এখানে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের ব্যাপারে পড়বো, মেগাস্থেনিসের ইন্ডিকার ব্যাপারে পড়বো, অশোকের যে লিপি আছে সেগুলোর ব্যাপারে আমরা পড়বো, এবং আর্কিওলজিক্যাল সোর্স বলতে আরও কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আমরা জানবো মৌর্য যুগের। দেন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড হিজ এক্সপ্যানশন পলিসি। চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার সাম্রাজ্য বিস্তার নীতি সম্পর্কে আমরা পড়বো। কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কিত অ্যান্ড অরিজিন অফ কিনশিপ সম্পর্কে জানবো। অশোকা দ্য গ্রেট, অশোকাস ধর্ম সম্পর্কে আমরা পড়বো, অশোকের ধর্ম। ডাউনফল অফ দ্য মৌর্যান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ জানবো। এখানে সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, মৌর্য সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এবং তার সাথে মৌর্য সাম্রাজ্যের স্থাপত্য এবং ভাস্কর্য সম্পর্কেও আমরা জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের পরবর্তী পোস্ট মৌর্যান পিরিয়ড, পরবর্তী মৌর্য যুগ। পরবর্তী মৌর্য যুগের এখানে রয়েছে এজেস অফ শুঙ্গাস, শুঙ্গদের ব্যাপারে আমরা পড়বো, বিশেষ করে পুষ্যমিত্র শুঙ্গ, কালচারাল এখানে কন্ট্রিবিউশন, হেরোডোটাস অ্যান্ড হচ্ছে ভাগবতিজম সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো। দেন ইন্দো গ্রিক রয়েছে, শকদের ব্যাপারে আমরা পড়বো, সাতবাহনদের ব্যাপারে পড়বো, তার রাজনীতি পড়বো আমরা। ট্রেড অ্যান্ড ট্রেড রুটস আমরা পড়বো। ইন্দো রোমান ট্রেড, ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আমরা পড়বো। দ্য এজ অফ কুষাণস, কুষাণদের ব্যাপারে আমরা পড়বো। আসপেক্টস অফ পলিটি, এখানে রাজনীতি পড়বো। রিলিজিয়ান মানে ধর্ম এবং কালচার বলতে সংস্কৃতি। দ্য সঙ্গম এজ, সঙ্গম যুগ পড়বো, সেখানকার সোসাইটি, লিটারেচার অর্থাৎ সমাজ এবং সাহিত্য সম্পর্কে আমরা জানবো সঙ্গম যুগের। নেক্সট রয়েছে এজেস অফ গুপ্তাস, অর্থাৎ গুপ্তদের ইতিহাসও আমরা এখানে পড়বো, গুপ্তদের যুগ পড়বো। অরিজিন অফ দ্য গুপ্তাস, গুপ্তদের উৎপত্তি, পলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস রয়েছে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস রয়েছে। অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, ল্যান্ড গ্র্যান্টস, কয়েনেজ অ্যান্ড হচ্ছে কারেন্সি সিস্টেম, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কেও আমরা এখানে পড়বো। রয়েছে কালচারাল ডেভেলপমেন্টস, আর্ট, আর্কিটেকচার, স্কাল্পচার, পেইন্টিংস, সংস্কৃত, লিটারেচার, রিলিজিয়ান সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মৌখরিজ, ভাকাটাকাস অ্যান্ড দ্য গুপ্তাস, লেটার গুপ্তাস যারা রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে পড়বো। দেন রয়েছে পোস্ট গুপ্তা পিরিয়ড, ইউনিট নাম্বার 10 দশম অধ্যায়। হর্ষবর্ধনা পড়বো, পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস। নেক্সট পড়বো আমরা বেঙ্গল আন্ডার শশাঙ্ক অ্যান্ড রয়েছে প্রাগজ্যোতিষপুরা, ঠিক আছে, প্রাগজ্যোতিষপুরা সম্পর্কে আমরা পড়বো। চালুক্যাস, পল্লবস, পলিটি, সোসাইটি অ্যান্ড ইকোনমিক, কালচারাল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। নেক্সট রয়েছে 11 নম্বর অধ্যায়, রয়েছে সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্ডিশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এখানে কাস্ট সিস্টেম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, জাতি ব্যবস্থা আমরা পড়বো। এডুকেশনাল সিস্টেম এনশিয়েন্ট ইন্ডিয়ার পড়বো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন এনশিয়েন্ট ইন্ডিয়ার পড়বো, মানে বিজ্ঞান প্রযুক্তি। ম্যারেজ সিস্টেম, বিবাহ ব্যবস্থা অ্যান্ড কোয়াইনেজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এথিক্স অফ ইন্ডিয়ান ভ্যালু। দেন রয়েছে হেলথ কনসিয়াসনেস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, আয়ুর্বেদা অ্যান্ড যোগা সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। সুতরাং তোমাদের মনে করলে হবে না যে অল্প একটু সিলেবাস,
অনেক বড় সিলেবাস রয়েছে, মোট 11টা অধ্যায়, যেখানে 2-3টে সেমিস্টার আদার্স ইউনিভার্সিটিতে রয়েছে, সেখানে তোমাদের একটা মানে মেজর পেপারেই কিন্তু এত কিছু দিয়ে রেখেছে, আপ টু গুপ্তা এজ পর্যন্ত তোমরা পড়বা সমস্ত কিছু। তো স্টুডেন্ট, তোমরা যারা কোচবিহার ইউনিভার্সিটির পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে কোর্স নেবে, তাদের জন্য বলে রাখি কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে। পপুলার মানে প্রপার গাইডেন্স তোমরা পাবা, আমাদের যে পপুলার কোর্সটা আছে সেখানে প্রপার গাইডেন্স পাবা, আমাদের রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবা, হাই কোয়ালিটি নোটস পাবা, এখানে 100% কমন সাজেশনস পাবা, এবং তাও আবার যদি মেজর সহ মাইনর সম্পূর্ণ কিছু পুরো প্যাকেজটা একসাথে নিতে যাও 1299 টাকা ওয়ান টাইম দিতে হবে পার সেমিস্টারে। এবং তোমরা যদি মেজর ছাড়া বাকি যে সাবজেক্টগুলো তোমাদের ওর সঙ্গে রিলেটেড আছে সেগুলো যদি পড়তে চাও তাহলে 699 টাকা পুরো কোর্সটা কিন্তু পড়বে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, নিচে স্ক্রিনে দেওয়া আছে 2টো নাম্বার আমাদের দেখতে পাচ্ছ। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।